আপনি আপনার নাতিদেরকে চুমো খান গো বন্ধু। ও বন্ধু, আপনার নাতিরা যদি ডরায়া আল্লাহ আপনার গুনাহগার উম্মতেরা পিছলাইয়া জাহান্নামের মধ্যে পড়ে যাইব, কিনার পাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, হুসাইন আপনার ফিট মুবারকের মধ্যে বসা গো মা। হুসাইন আপনি যদি নামাজের সুজুদ থেকে উঠতে দেন গো মা, হুসাইন যদি পিছলাইয়া জমিনের মধ্যে পড়া যায়, আপনার আব্বার উম্মতেরা ফুলসেরাতে তাই পিছলাইয়া জাহান্নামের মধ্যে পড়ে যাইব, কিনার পাবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওই সময় যখন হুসাইন যখন পিঠ থেকে নামলেন, ওই সময় মা ফাতেমা ডাক দিয়া কয়, পুত্রে আমার আব্বারে কাফেররা আলামিন কয়, আমার আব্বারে কাফেররা ন্যায় বিচারক কয়, আমার আব্বারে কাফেররা সত্যবাদী কয়। ও ফুত, তুমি নাতি হইয়া বলতেছ আমার আব্বা বিচার জানে না? হুসাইন টপ টপ করে চোখের পানি সারা দিয়া কয়, মা গো, ও মা, আমি আপনাকে সুয়াল করি গো মা, ঠোঁট বালা না গলা ভালো? মা ফাতেমা কয়, ফুট ঠোঁট ভালো। হুসাইন এইভাবে চোখের পানি সারা দিয়া কয়, মা গো, আপনি বিচার করেন গো মা, আপনার আব্বা আমার ভাইয়ার ঠোঁটে সুমায়, আমি হুসাইনের গলার মধ্যে সুমায়। ও মা, এর বিচার যদি না করবেন, আমি হুসাইনে আর আপনার আব্বারে আর নালা কইতাম না। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলেন, ওরে আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে গো নবী, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। ও তুমি তখন ওদার বন্ধু, আমার পারে করা দাও বাবা সিন্ধু। ও তুমি তখন ওদার বন্ধু, আমার পারে করা দাও বাবা সিন্ধু। ওরে ফিলাই বা কাউ সারার পানি, ওরে ফিলাই বা কাউ সারার পানি, ময়দান মাশারে নবী গো, আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে, আর বলেন না, ওরে আমরা গুনাহগারে গো নবী, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। ওই আমার নবী যদি না হইতো আল্লাহ এই দুনিয়া না বানাইতো গো, ওরে আমার নবী যদি না হইতো আল্লাহ এই দুনিয়া না বানাইতো গো। নবীর খাতিলে আল্লাহ, নবীর খাতিলে আল্লাহ দুনিয়া বানাইলো নবী গো, আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে গো নবী, আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে গো নবী, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। ও তোমার ভাই এবারে আসে, আইলাম আমরা মুর্শিদার কাছে গো, ওরে ফিলাই বা কাউসারের পানি, ফিলাই বা কাউসারের পানি, ময়দান মাশারে নবী গো, আমরা গুনাহগার। মা ফাতেমা ডাক দিয়ে কয়, পুত্রে
আমার আব্বারে কাফেররা আলামিন কয়, ন্যায় বিচারক কয়, তুমি নাতি হইয়া বলতেছো আমার আব্বা বিচার জানে না। হুসাইনে ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি আপনারে সুয়াল করি গো মা, ঠোঁট ভালো না গলা ভালো? মা ফাতেমা কয় ঠোঁট ভালো। ওই সময় হুসাইনে ডাক দিয়া কয়, মা গো, যতক্ষণ পর্যন্ত গো মা এর বিচারে যদি না করবেন, আমি হুসাইনে আপনার আব্বারে আর নানা কইতাম না। হুসাইন রে এইভাবে কোলে লইলেন। কোলে লইয়া যখন ঘর থেকে বাইর হইব, ওই সময় আমার নূরের নবী যখন এইভাবে দরজার মধ্যে হাত দিয়া কয়, মা গো, ও মা, এই অবেলা, এই দুপুর বেলা তুমি কোন জায়গা রওনা হইলা? কেন বা তুমি ঘর থেকে বাইর হইতেছ? মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, আমার আমার হুসাইনে আপনারে কি দিয়া খুশি করলেন, কি দিয়া মন জয় করে নিলেন? আমার হুসাইন কতক্ষণে আপনার মাথা বেড়াই বাড়ি দিলেন? আপনি আমার হুসাইনের ঠোঁটে সুমান, আমি হুসাইনের গলার মধ্যে সুমান। ও আব্বা, এর ব্যাট যদি না কইবেন, আমি ফাতেমার মদিনাতে পানি খাইতাম না। ওই সময় মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, এর পেট যদি না কইবেন, আমি ফাতেমা আর মদিনাতে পানি খাইতাম না। আমার নবী এইভাবে চোখের পানি ছাড়া দিয়া কয়, মা গো, এর পেট তুমি লাড়া দিও না গো মা, এর পেট যদি তুমি লাড়া দাও তোমার কলিজাটা ফেটে যাবে। মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা গো, কসম আল্লাহর, এর বেদনা কইলে গো আব্বা আমি মদিনাতে পানি খাইতাম না। আমার নবীজি এইভাবে ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি আমার হুসাইনের ঠোঁটের প্রতি লক্ষ্য করে কইলাম, রে এর কেমনে রে আমার নাতির নুরানি জবানে দিয়া বিষ তোরা পান করাইবি? একবার ন, দুইবার ন, তিনবার ন, চারবার ন, পাঁচবার ন, 7 বার করা আমার নাতিরে জহর খাওয়াইয়া বিষ পান করাইয়া আমার নাতিরে শহীদ করে দিব। এই জন্য আমি আমার নাতির ঠোঁটের প্রতি লক্ষ্য করা গো মা, আমি আমার নাতির ঠোঁটে সুমাইলা, তুমি বেজার হইও না। একজন নবী আইলো গো সোনার মদিনা, বলে একজন নবী আইলো গো সোনার মদিনা। এর বাবা একটু নবীর কথা আওয়াজ দেন। একজন নবী আইলো গো সোনার মদিনা। দেখার পরে দরুদ পড়ে শয়নারা বানায়, একজন নবী আইলো গো সোনার মদিনা। একজন নবী আইলো গো সোনার মদিনা। যাহার পরে দরুদ পড়ে, যাহার শয়নারা বানায়, একজন নবী আইলো গো সোনার মদিনা। আমার নবী যদি মাঠে যাইতো, মেঘের মালা ছায়া দিত। কি বাবা, ঠিক ঠিক তোরা বলেন ঠিক কিনা? আমার নবী যদি মাঠে যাইতো, মেঘের মালা ছায়া দিত। ওরে মেঘের মালা ছায়া দিত নবীজির মাথায়, একজন নবী আইলো গো সোনার মদিনা। একজন নবী আইলো গো সোনার মদিনা। তাহার পরে দরুদ পড়ে শয়নারা বানায়, একজন নবী আইলো গো সোনার মদিনা। আরো ধরে, একজন নবী আইলো গো সোনার মদিনা। আমার নবী যদি না বানাইতো, আল্লাহ এই দুনিয়া না বানাইতো। আমার নবীরে যদি না বানাইতো, আল্লাহ এই জগৎ না বানাইতো। নবীর খাতিলে আল্লাহ, নবীর খাতিলে আল্লাহ দুনিয়া বানাইলো। একজন নবী আইলো গো সোনার মদিনা। আরো ধরে, একজন নবী
মদিনা নবীজির দুশ্মন যারা মেলা দেখে আমসায় না তারা ঠিক কি বাবা ঠিক নর নবীজির দুশ্মন যারা মেলা দেখে আমসায় না তারা ওরে নবীর প্রেমে দুরুদ পড়লে দেখবা মদিনা নবীর প্রেমে দুরুদ পড়লে দেখবা মদিনা একজন নবী আইলো গো সোনার মদিনা একজন নবী আইলো গো সোনার মদিনা ফাজলার এই মিনতি নবী সারা নাই যে গতি হাসর মিজানে পারি দিবে প্রেমের বলেতে একজন নবী আইলো গো সোনার মদিনা একজন নবী আইলো গো সোনার মদিনা জাগার উপরে দূরদ পরে সয়দারা বানা একজন নবী আইলো গো সোনার মদিনা ওই সময় যখন হাসাইন এইবার যখন মা ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা বুঝলাম আমার হাসাইনের ঠোঁটে সুমাইছে এই জন্য জহর খাবাইবে আব্বা গো আমার হুসাইনের কেন গলে চুমা দিলেন ও আব্বা এর বিচার যদি না করেন আমি ফাতেমা আর মদিনাতে পানি খাইতাম না এই কইয়া যখন ফাতেমা এখন এই কথা বললেন আমার নবী ডাক দিয়া কয় মা গো ও মা ও মা আমি তোকে বেডটা বুঝলেন না গো মা কেন গলার মধ্যে সুমা দিলাম বেড যদি না করবেন আমি মদিনাতে পানি খাইতাম না ওই সময় আমার নবী ডাক দিয়া কয় মা গো যেই সময় আমি নবী থাকবো না যেই সময় আলী থাকবে না আবু বকর থাকবে না ওমর ওসমান কেউই থাকবে না এ মা আমার হুসাইনকে এজিদায় রে একটা সিটি ন দুইটা ন তিনটা ন 150 সিটি দিয়া যখন কুফায় যখন নিবে এবং কুফার জমিনে নিয়ারে চক্র করাইয়া আমার হুসাইন রে কারবালার ময়দানে শোয়া গরুর মতো যখন জবাই করে দিব আমি আমার নাতির ঠোঁটের প্রতি লক্ষ্য করে কইলাম রে এর কেমনে রে আমার নাতির নুরানি গলার মধ্যে নুরানি চেহারার মধ্যে তোমরা ছুরি চালাইবা তোদের কি একটু কি মায়া লাগবে না এই কইয়া আমি আমার নাতির গলায় চুমা দিছি গো মা তোমরা বেজার হইও না আমার নবী ডাক দিয়া কয় নানা ভাই ও নানা ভাই তোরে আমি একটা ওসিয়ত করি ভাই তোর যখন কারবালার জমিনের মধ্যে গরুর মতো শোয়া জবা করে দিব ওই সময় তুমি আহরহ করে শিক্ষার দিয়ারে ভাই তোমার নানার সুন্নতকে বরদা করো না ওই সময় হুসাইন ডাক দিয়ে কয় নানা ভাই ও নানা ভাই যখন আমার কারবালার জমিনে নিব কারবালার জমিনে নিয়া গরুর মতো শোয়া জবা করে দিব গো ভাই ও নানা ওই সময় পাত্তরে খোঁজা লাগবো উত্তাপ্ত বালুর তাপ লাগবে আমি কি করে সহ্য করব ওই সময় মা ফাতেমা ডাক দিয়া কয় পুত্রে আমি জান্নাত থেকে আসিয়া রে মুহররমের 9 তারিখে রে কেউ বলে 10 তারিখ মুহররমের 10 তারিখে আমি কারবালার ময়দান আমি জান্নাত থেকে আসিয়া আমি মা ফাতেমা রে আমি মা খালিলি সাজিয়া কারবালার ময়দান ঝাড়ু দিয়া দিব তারপর আহর করে শিক্ষার দিয়া রে পুত তোর নানার সুন্নতকে মুর্দা কইর না আমার নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহিদ উম্মত রে আমার একটা মুর্দা সুন্নত যদি জিন্দা করতে পারো 100 গলা কাটা শহীদের সওয়াব তোর আমল নামায় দিব লা ইলাহা ইল্লাল্লাহ